রেডি হয়ে পড়েছি। আমরা এখন একটা ভালো জায়গায় যাব, সেটা সামনে ভিডিওতেই জানতে পারবে তোমরা। তো এরা মোটামুটি আস্তে আস্তে রেডি হচ্ছে, প্লাস ঘরদরের অবস্থা খুবই খারাপ। যাই হোক, তো আমি মোটামুটি রেডি হয়েছি, মানে শাড়িটাই পরেছি আপাতত, মাথায় গামছা লাগিয়ে। তো চলো রেডি হয়ে যাক। আমার একটা নৌকো উঠে গেছে এক্সটেনশন ভোগে, হাতটা মানে আঙুলটা মচকেছে, তাই জন্য গেছে ভোগে। যাই হোক, তো আমি ওদের ঘরে চলে এসেছি, মানে ওদের আরও দুজন পাবলিকদের ঘরে। তো আমার দিদি এখানে দাঁড়িয়ে আছে, মোটামুটি রেডি। এবার আমরা যাবো ঝর্ণায়। শহরেটা এ থেকে যে বেনারসি ঝর্ণা, আমরা ঝর্ণাতেই যাই। তো ইন্ট্রোডাকশনটা হয়ে যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকার আছি এখন আমি বেনারসে। তো আমরা বেরিয়ে পড়ি বেনারসির গলি ধরে খাওয়া দাওয়া করার জন্য, কারণ সকাল থেকে সেভাবে খাওয়া দাওয়া কিছু হয়নি। তো সবার ফার্স্টে খাওয়া দাওয়া করে নিতে হবে। আর এই গলিটা এত সুন্দর ডিজাইন করা ছিল, সেটা ছিল একদম আমাদের রুমের কাছে। আর আমাদের রুমটা একদম দশাশ্বমেধ ঘাটের একদম, মানে দশাশ্বমেধ ঘাট হচ্ছে আমাদের রুম থেকে ছিল ঠিক 2-3 মিনিটের দূরে। তো যাই হোক, সবার ফার্স্টে খাওয়া দাওয়া করতে যেতে হবে। আর প্রচুর পরিমাণে রোদ, পুরো অলি গলি ঘুরিয়ে ঘুরিয়ে অভিদা আমাদের নিয়ে এসেছে একটা রেস্টুরেন্টে। বন্ধ করা কইছি না। বেনারসের রাস্তায় যদি ম্যাপ ধরে আসবো তাহলে কি আর হবে? হিন্দি বলতে হবে না, বাংলা বলতে হবে? বাংলা, নর্মাল বাংলা। নর্মাল বাংলায় তো এইটা কথা। অভিদা হচ্ছে ম্যাপ দেখে দেখে আমাদের নিয়ে আসছে, আর হচ্ছে বেনারসের রাস্তার ম্যাপ বলা। মানে আমাদের অবস্থা যে এরকম, সকাল থেকে এসে হেঁটেছি প্রচণ্ড পরিমাণে, তার মধ্যে খেতে আসার আগেও আমরা হেঁটে যাচ্ছি। ফাইনালি একটা দোকানে আমরা বসেছি, মানে দোকান রেস্টুরেন্ট বসেছি। আর আমি কাজের মাসির মতো শাড়ি ফাড়ি গুটিয়ে নিয়ে বসেছি খাওয়ার জন্য। বাঙালি সব জায়গায় গিয়ে ভাত ডাল আলু ভাজা খুঁজবেই, তো আমরাও সেখানে গিয়ে ভাত ডাল খাওয়া শুরু করেছি। কারণ দুপুরবেলা এটা খেয়ে ঘুরতে বেরোলে আমরা শান্তি মতো ঘুরতে পারবো এই ভেবে। তো এখানে খাওয়া দাওয়ার মোটামুটি খুবই ভালো ছিল। মানে থালি নিলে আমাদের মোটামুটি একটা থালিতে দুজনের খাওয়া যেত, কিন্তু আমরা একজন একজন করে নিয়ে নিয়েছিলাম, এক্সেস হয়ে গেছিলো। কিন্তু টেস্ট এখানে মোটামুটি ভালোই ছিল। আমরা খাওয়া দাওয়া করে উঠতে এত দেরি করে ফেলেছি যে এখন ওয়াটারফলস যাওয়া পসিবল নয়। তো আমরা ভাবলাম চারিদিকে, তো আমরা ভাবলাম যে আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো আগে দেখে নিই। আজকের প্ল্যানটা একটু ক্যান্সেল হলো ওয়াটারফলস যাওয়ার। যাই হোক, তো প্রথমেই আমরা অটো ধরে মন্দিরগুলো দেখা শুরু করি। তো সবার ফার্স্টে দূরের মন্দির ছিল, এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির, নতুন বিশ্বনাথ মন্দির ওখানকার লোকজন বলল। তো আমাদের অটোতে সবার পার হেড এরকম 50 টাকা করে নিয়েছিল প্রত্যেকটা মন্দির ঘোরানোর জন্য, আশেপাশে যেই মন্দিরগুলো আছে। তো চলো এখানে ঢুকে পড়ি, আর এখানের কেমন কী ব্যাপার আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা এখন এসেছি শ্রী বিশ্বনাথ মন্দিরে। আর এখানে একটা পার্ক টাইপের করা দেখছি, চারিদিকে লোকজন বসে আছে। তো এখানে বাইরে জুতো রাখার ব্যবস্থা আছে, এখানে কোনো টাকা ছাড়াই তোমরা এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবে।
আর এখানে ফটো তোলাটা এলাও। আমি ভেবেছিলাম এই শাড়িটা পরে আমি ঝর্ণায় যাবো, কিন্তু যাই হোক প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। কালকে আবার আমি এই শাড়িটা পরে ঝর্ণায় যাবো এটা ভেবেছি। তো বেনারসের যে এই বিশ্বনাথ মন্দিরটা ছিল, এই মন্দিরটা পুরো বিশ্ববিদ্যালয়ের যে বেনারসের যে বিশ্ববিদ্যালয় আছে তার ক্যাম্পাসের ভেতরেই বলতে গেলে। আর এই ক্যাম্পাসটা এত সুন্দর ছিল, দেখে তো মনে হচ্ছিল লাইক শান্তিনিকেতন ফিল দিচ্ছিল। যাই হোক, কিন্তু এখানের যেই বিল্ডিংগুলো ছিল সেগুলো সবই পুরো মন্দিরের আদলে বানানো, পুরো মানে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ইউনিভার্সিটি, এটা পুরো মন্দিরের আদলে। তারপরেই আমরা চলে গেছিলাম সংকটমোচন মন্দিরে। এইখানে ফটো ভিডিও একদমই অ্যালাউ নয়। তো ওখানে ফোন অ্যালাউ নেই, যেহেতু ওখানে গিয়ে পুজো দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, তো সব কিছু সব জায়গায় দেখাতে না। ওখানে যেহেতু ফোন অ্যালাউ নয়, তো এই জন্য আমরা ওখানে ঢুকে পুজো দিয়ে এলো দিদি আর রবিদা, আর আমরা কিছুক্ষণ বসেছিলাম ওখানে। খুব ভালো লাগলো সত্যি। সব কিছু তো আর দেখানো পসিবল নয়, সব জায়গায় তো ফোন অ্যালাউ করে না, আর ভিডিও করতে ভালো লাগে না সব জায়গায় গিয়ে। তারপরেই আমাদের অটো ড্রাইভার একটা শাড়ির এরকম কারখানায় নিয়ে আসি, আর এখানে শাড়ির রেঞ্জ স্টার্ট হয় 650 টাকা থেকে। এই শাড়িটা 650 টাকা থেকে স্টার্টিং ছিল, যেটা সত্যি খুবই ভালো ছিল। তো আমরা এখান থেকে কটা শাড়ি নেই, তো এখানে দিদি ট্রাই করছিল যে কোনটা নেওয়া যায়। এটা ছিল বেনারসির মধ্যে, আর এই হোয়াইট বেনারসিটা এত সুন্দর ছিল, আর আমার তো বেশ ভালো ছিল। ওরকম 2500-3000-এর মধ্যে ছিল। তো যাই হোক, আমরা এটা নেইনি, তো আমরা অন্য জায়গা থেকে নেব ঠিক করেছি। তারপরেই আমরা চলে আসি হচ্ছে লোলার কুণ্ডে। লোলার কুণ্ড হচ্ছে বেনারসের একটা পবিত্র স্থানের মধ্যে পড়ে। এই কুণ্ডে সবাই স্নান করতে আসে, কিন্তু আমরা যেহেতু সন্ধেবেলা গেছি, তো এই কুণ্ডের যেই চারিপাশটা বন্ধ ছিল, গেটটা বন্ধ থাকার জন্য আমরা ওপর থেকেই দেখতে পেয়েছি। তো এখানের যেই মন্দিরটা আছে, এই মন্দিরেও এখানে শিবলিঙ্গ আছে, সো সেখানে আমরা ভিডিও করতে দেওয়া হচ্ছিল না, তাই জন্য ভিডিও করতে পারিনি। কিন্তু এই কুণ্ডটা ঠিক এরকম দেখতে, তো তোমাদের সাথে চারিদিকটা যতটা পারছি সেটা শেয়ার করছি। মেনলি অনেকগুলো সিঁড়ি আছে, তার নিচে একদম জল আছে। তো দেখতে পাচ্ছ আমরা কতটা উঁচু থেকে আমি ভিডিওটা করছি। নিচটাতে তো যাওয়ার জন্য গেটটা বন্ধ, তাই জন্য তোমাদের পুরোপুরি দেখাতেই পারলাম না। তো বেনারস এসে চাট ট্রাই করা তো মাস্ট, তো আমরা ভাবি একটু পানিপুরি ট্রাই করা যাক। তো এখানকার যেই পানিপুরি ছিল সেটা হচ্ছে 7 রকমের জল দিয়ে, মোট 20 টাকায় 7 রকম জল দিয়ে খেতে পারবো আমরা। তো 7টা ফুচকা আমরা পাবো 20 টাকাতে। তো যাই হোক, চলো টেস্ট করা যাক কেমন। এই ফুচকাটা মাস্ট ট্রাই বেনারস এলে, 7 রকমের জলের। তারপর মিক্স করে একবার জল খাবে, শুধু একটা একদম ফার্স্টে খেয়ে নিতে হবে। হ্যাঁ, লাস্টের এই খাট্টা মিঠাটা ফার্স্টে খেয়ে নিতে হবে। একটা জিনিস এখানে ফাউ দেয় না, কলকাতা পেয়েছে এটাকে। বেনারসে যে এরকম ঘাটের অবস্থা আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে আগের বছর আমি এসেছি, এরকম অবস্থা দেখিনি। এত তো বেনারসে যেহেতু বান এসেছিলো, তার জন্য জল অনেকটা উঁচুতে উঠে গেছিলো, আর এখন জল এতটাই নেমে গেছে যে মানে যেই আরতিটা হয় সেটা এই ছাতাগুলোর তলায় হয়, কিন্তু সেখানে না হয়ে অনেকটা উঁচুর দিকে আরতি স্টার্ট হয়েছিল। তো তোমাদের সাথে আরতিটার কিছু মুহূর্ত আমি শেয়ার তো নিশ্চয়ই করব, চলো দেখতে থাকো।
মাসিঘাটের এত সুন্দর আরতি দেখার পর আমরা ওখানে বসে ঝালমুড়ি খাই, তারপরে আমরা নিজেদের হোটেলের দিকে আসা শুরু করি। আর ওখান থেকেই আমরা এরকম প্রসাদ পাই, হালুয়া আর ঝাল ঝাল ছোলা, যেটার টেস্ট এত ভালো ছিল। বেনারসে এত ভান্ডারা চলে যে কোনো হোটেলে না খেতে গিয়েও আমরা রাস্তাতেই খাওয়া দাওয়ার মানে এই ভান্ডারা থেকে এত প্রসাদ পাচ্ছিলাম, পেট ভরে। ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি, আর রুমের বাইরে রুফটপে ভিউটা জাস্ট ওয়াও। এগারোটা বাজে, প্রায় 11টা বাজে তো, কটা বাজে? ও সরি 10টা 16 বাজে, 11টাও বাজে না, 10টা 16 বাজে। এখন আমরা বাইরে বেরিয়েছি খাওয়া দাওয়ার জন্য, যে কি খাওয়া যায়। এবার আমরা খুঁজছি যে কি খাওয়া যায়, আমরা প্রচন্ড পরিমাণে কনফিউজ। একদল রুটি পনিরের দিকে, একদল চাইনিজের দিকে। আমি চাইনিজ, কিন্তু চাইনিজ খাওয়া উচিত নয়। এইখানে এসে একটু এখানকার খাওয়া দাওয়ার খাওয়া উচিত, কিন্তু রাতের ডিনার জন্য ভাবছি কি করা যায়। রাতেই বেনারসটা বেশি সুন্দর লাগছে দেখতে, আর বেশ ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এরপরে আমরা রাস্তায় বাওয়াল দেবো। তো আমরা চলে যাই কেশরি চাট কর্নারে, যেখানে হচ্ছে চাট পাওয়া যায়, কিন্তু আমরা ওপরে চলে গেছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য। তো এখানে সব কিছুই প্রায় ভেজ, তো তাই জন্য আমরা ভাবলাম কি খাওয়া যায়। দিদি দেখতেই পাচ্ছ নাইট শ্যুট পরেই চলে এসছে। তো এখানের অ্যাম্বিয়েন্স মোটামুটি ভালোই ছিল। আমরা অ্যাম্বিয়েন্স দেখতে আসিনি, আমরা খাওয়া দাওয়ার গিলতে এসেছি যাকে বলে। তো তারপরে আমাদের স্টিলের প্লেট চামচ এইসব দিয়ে যায়। তারপরে আমরা একদম হামলে পড়ি চাউমিন আর হচ্ছে পনির পকোড়ার ওপরে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়। আর এখানের চাউমিন পনির পকোড়াটা সত্যি খুব টেস্ট ছিল। তারপরে আমাদের মিষ্টির ক্রেভিংস আসে, তো আমরা এখান থেকে গোলাপ জামুন খাই, আর তারপরে ঘাটে ঘুরতে বেরোই। আর যা ভাল লাগছে না, অসাধারণ লাগছে। সত্যি ওই তো আমাদের ওই গেটটা তো আমাদের। খুব ইচ্ছা ছিল যে আমি মণিকর্ণিকা ঘাটে একবার রাতে যাব, তো আমি আর শুভদা তাই জন্য যাচ্ছি। ওরা বেরিয়ে গেছে, এখন জানতে পারলেই ওরা আমার উপরে খ্যাচ খ্যাচ করবে, এই ভেবে আমি লুকিয়ে লুকিয়ে পালাচ্ছি। তো চলো, সামনে থেকে আমি ফার্স্ট টাইম দেখবো, আমি কোনোদিন দেখিনি এরকম শ্মশানে, আমি কোনোদিন যাইনি, এই জিনিসটা আমার কাছে ফার্স্ট টাইম। চলো, কাল আছে কালী পুজো আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি যাচ্ছি হচ্ছে শ্মশানে। একটু প্রাণে ভয় ছিলই, কারণ আমি একটু বেশি ভয় পাই, যাই হোক, কিন্তু জায়গাটা এত ভালো ছিল, আর মানে যে কি ফিল হচ্ছিল না সেটা বলে বোঝানোর মতো নয়। আমি ঠিক জানি না এই জায়গাটা কি, বাট এই জায়গাটা সত্যি খুব সুন্দর। हमने जो देखा है ना, ওই যে মণিকর্ণিকা ঘাট দেখা যাচ্ছে, এই জায়গাটা সত্যি এত ভালো লাগছে দেখতে। টাকা পয়সা অহংকার জেদ রাগ কিচ্ছু যাবে না, পুরো জিরো হয়ে আমাদের এইভাবেই জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হবে।
সত্যি মানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বডি জ্বলছে এখানে। আমার লাইফে ফার্স্ট টাইম এটা দেখা, আর এত রাত্রে বলে বোঝাতে পারবো না সেই সময় কী ফিল হচ্ছিল। আর দেখতে পাচ্ছ পুরো বেনারস পুরো আলাদাই একটা আনন্দে আছে, যেহেতু কালকে দিওয়ালি। আর সেই সময় আমি ঘাটে কিছুক্ষণ বসলাম, আলাদাই লাগছিল সেই সময়টা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো টাটা।